আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খুলনা স্বাধীন ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। গত কিছুদিন আগে একটা ঘোষণা করেছিলাম, পুরো খুলনার 100 জন মানুষকে স্বাবলম্বী করব। তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় দম্পতিকে আমরা চা ব্যবসায়ের সরঞ্জাম প্রদান করব। আর এই প্রজেক্টটা নিয়ে কিছু কথা না বললেই নয়। আমরা যখন ওনাদের ভিডিওটা প্রকাশ করি, সেখানে 8 থেকে 900 মানুষ ভিডিওটা দেখেছে। তার ভিতরে কিছু হাতে গোনা মানুষ আমাদেরকে বলেছিল, কথা দিয়েছিল যে আমরা আপনাদের এই প্রজেক্টে ডোনেশন করব। কিন্তু সময়ের পরিবর্তনে বা খারাপ সময় যাওয়ার কারণে তারা তাদের কথা রাখেনি। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আমরা যারা ফাউন্ডেশন চালাই বা আমরা যারা মানুষদের নিয়ে কাজ করি, আমাদের ফাউন্ডেশনে ফান্ডটা আসে আসলে কোথা থেকে? আমরা যখন আমাদের কাছে যখন কোনো আবেদন আসে, সেটা আমরা ভিডিও আকারে হোক, পোস্ট আকারে হোক, আমরা প্রকাশ করি। পরেই যারা তাদের সাহায্য করতে চায় বা ফান্ড দান করতে চায়, তাদের মাধ্যমেই আমরা ফান্ডটা পাই। কিন্তু কিছু অসাধু মানুষ আছে যারা এই অসহায় মানুষদের কাছে গিয়ে আমাদের নামে বদনাম করে, বলে যে আমরা নাকি ভিডিও করে টাকা পয়সা আর্ন করি, টাকা পয়সা খেয়ে দিই, এরকম ধরনের কথা। যাই হোক, এত নিচু মন মানসিকতার মানুষের প্রসঙ্গে যাব না। যারা আমাদের কাছে সাহায্য চাইতে আসেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি আমাদের ট্রাস্ট না করতে পারেন, আমাদের বিশ্বাস না করতে পারেন, তাহলে আমাদের কাছে আসবেন না। কারণ কি, যারা সমাজসেবায় আসে বা যারা সমাজসেবার কাজ করে, তারা অন্তত মানুষেরটা খাওয়ার লোভে হোক বা ইনকাম করার লোভে কোনোদিনও সমাজসেবক হতে আসে না। তো আর কথা বাড়াবো না। আজকে আমরা আমাদের এই তৃতীয় দম্পতি, ওনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আসলে। আমরা আনলাকি না ওনারা আনলাকি আমি জানি না। আমরা অনেক চেষ্টা করেও ওনাদের মানে এই জিনিসগুলো দিতে পারতেছিলাম। তো আল্লাহর রহমতে আজকে পেরেছি, এই জন্য খুব খুশি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের সব ডোনারদের। বিশেষ করে পুলিশ সবুজ ভাইয়ের কথা না বললেই নয়, উনি সবসময় আমাদের পাশে থেকেছেন, আর আশা করি সামনেও থাকবেন। ধন্যবাদ। আর এখন ওনার হাতে আমাদের এই চা বিক্রির যে সরঞ্জামগুলো আছে, এগুলো তুলে দিচ্ছেন আমাদের সাধারণ সম্পাদক সুলতানা। নেন।